একদম শূন্য থেকে ধনী হওয়ার উপায়। আমি আজকে বড়লোক হওয়ার সহজ উপায় এবং আমল বলবো। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই বড়লোক হতে চায়, ধনী হতে চায়, কিন্তু সবাই পারে না। আর ধনী হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য যে জিনিস, যে আমল লাগবে, আমরা সে আমল তো করি, কিন্তু রাস্তা থেকে দ্রুত সরে পড়ি। তো জীবনে যদি ধনী হতে চান, একদম শূন্য, তাহলে প্রথম আপনার লক্ষ্য থাকবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আর নিজের কামকে সততার সাথে করা। যখনই কোনো কাজ করবেন, সেই কাজটি আল্লাহর নাম নিয়ে করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন সততার সাথে। তো আমি আজকে 5টি উপায় এবং আমলের কথা বলবো। যদি এই আমল উপায় করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দ্রুত আপনি বড়লোক হবেন। তো প্রথম আমি আপনাকে যে কথা বলবো, সেই আমলের উপায়ের কথা বলবো যে যখন দিনে কাজ করবেন তখন নিয়মিত করবেন, সময়কে নষ্ট করবেন না। সময়কে কখনো নষ্ট করবেন না। সময় নষ্ট করতে গেলে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। কেন জানেন? সময় খুব দামি জিনিস। সময়ের যে কদর করতে জানে, সময়কে যে কাজে লাগাতে জানে, সফলতা তার পায়ে চুমু খাবে। তো প্রিয় ভাই, ধনী হওয়ার জন্য যে জিনিস দরকার, সেটি হলো সময়কে কাজে লাগাতে হবে। এক। দ্বিতীয়, আপনাকে রাত্রি জেগে বেশি মোবাইল দেখা যাবে না। অনেক কি করে 12টা, 1টা, 2টা, 4 শেষ হওয়া পর্যন্ত মোবাইল দেখে, কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। এশারের নামাজ পড়ে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে। আর ফজরের নামাজের পরে যখন শেষ হয়ে যাবে, ওই সময়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করেছেন। কিসের দোয়া করেছেন? বরকতের। তো বাড়ির কাজ হোক, যে কোনো কাজ হোক, অফিসের কাজ হোক, বা যাবেন, সেই কাজে আপনি হাত দিবেন। এবারে বলবেন, আমার অফিস তো 9টায়, বাড়ির কাজ তো আছে। বাড়ির তো অনেক কাজ থাকে। আর যদি কোনো কাজই আপনার না থাকে, কোরআন তেলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করুন। এক কথায় ওই সময়ে আপনি জিকির আজকার ব্যস্ত থাকুন। 3 নম্বর যে আমলের কথা বলবো, সেটি হলো কাজ ছোট কিংবা বড় দেখবেন না। ছোট কিংবা বড় দেখবেন না। কাজকে এত পরিশ্রম আপনি করুন যেন কাজই বলে, হ্যাঁ আমাকে পরিশ্রম করছে। কাজে আপনার লক্ষ্যের জন্য আপনাকে পাগল হয়ে যেতে হবে। বাদবাকি পরিশ্রম করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা তো করেন। আর ওই সময়তে আপনি একটি দোয়া পাঠ করবেন। কি দোয়া জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে, তার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়া আপনি পাঠ করবেন। এই দোয়া আপনি পাঠ করবেন। এবারে বলবো আপনাকে 4 নম্বরে, দেখেন, যে কোনো কাজ করবেন না, জীবনে কষ্ট আসবে, বাধা আসবে, বিপদ আসবে, হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিবেন না। 5 নম্বর হলো, আপনি রাতের তৃতীয় অংশে উঠে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। অন্তরকে পরিষ্কার করে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। এভাবে একবার আমল করে দেখুন, হতে পারে ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতে আপনি বড় লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন।